হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আপনারা দেখছেন এ টু জেড ট্যুর ব্লগ। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শ্রীরামপুরে। আমাদের হুগলি জেলার শ্রীরামপুর একটা ঐতিহাসিক শহর বলা চলে। তাই একসময় এখানে দিনেমারা, পর্তুগিজরা, ফরাসিরা তারা কিন্তু উপনিবেশ গড়েছিল। তারা ব্যবসা বাণিজ্য চালাতে তো তারা সেই সময় অনেক জনবসতি গড়ে চলেছিল এবং তারা কিন্তু ঈশ্বরের উপাসনা করার জন্য অনেক চার্চ গড়ে তুলেছিল। চার্চ বা গির্জা যেটা বলা হয়, সেই সমস্ত চার্চ বা গির্জাগুলির মধ্যে সবচেয়ে ঐতিহাসিক একটা পুরনো চার্চ আছে শ্রীরামপুরে, সেন্ট ওলাফ গির্জা। আমরা সেই সেন্ট ওলাফ গির্জাটা আমরা আজকে দেখতে চলেছি। চলো, তা 2016 সালে কিন্তু ওয়ার্ল্ড ইউনেস্কো দ্বারা সেটা পুরস্কার প্রাপ্ত হয়। তারপর থেকে সেটা রক্ষণাবেক্ষণ করা হয়, কিন্তু রক্ষণাবেক্ষণের পর থেকে সাজিয়ে তোলা হয় এবং ক্রিসমাস উপলক্ষে কিন্তু অনেক লাইটিং করা হয়েছে, যেটা আমরা আগে পার্কস্ট্রিটে দেখতে পেতাম। ঠিক পার্কস্ট্রিটের মতনই সেই সমস্ত আলো আজ আমরা শ্রীরামপুরে দেখতে পাবো। চলো বন্ধুরা, আজকে তোমাদের শ্রীরামপুরে সেই ঐতিহ্যবাহী চার্চ সেন্ট ওলাফ গির্জা দেখাবো এবং তার সঙ্গে যে লাইটিং তৈরি হয়েছে সেই লাইটিংটাও তোমাদের দেখাবো। চলো যাওয়া যায়। তো আমি এখন এলাম শ্রীরামপুর স্টেশনের দিক থেকে, আর আমার ডান দিকে দেখতে পাচ্ছ এই দিকটা হচ্ছে ইন্দিরা ময়দান, মানে বিপেজে স্ট্রিট যেটা আছে। তা আমরা এখন যাব কিন্তু মেন কিন্তু বাঁদিকে। দেখেছো তোমরা লাইটিংগুলো যেখানে দেখতে পাচ্ছ, এটা বাঁদিকে হচ্ছে তোমার সেন্ট ওলাফ গির্জা। একদম স্টেশন থেকে বেরিয়ে এসে ডান বাঁদিকে ঠিক। এটা কিন্তু জাস্ট আগের বছর থেকে কিন্তু এটা শুরু হয়েছে। এটা হচ্ছে শ্রীরামপুরের হেরিটেজ উৎসব। মানে রাস্তার দুদিকে কিন্তু অনেক দোকানটার তো রয়েছেই, তার মধ্যে ক্রিসমাসের কেনাকাটির জন্য, ক্রিসমাসের মার্কেটিং করার জন্য অনেক দোকান দেখতে পাবে। দেখো সমস্ত ক্রিসমাস ট্রি রয়েছে। রাস্তাটা কিন্তু স্টেশন থেকে আসার গির্জা পর্যন্ত যাওয়ার রাস্তাটা কিন্তু পুরো লাইট দিয়ে সাজানো আছে। এইদিকেও একটা রাস্তা আছে, এদিকেও যাওয়া যাবে কিন্তু, আর সামনের দিকেও একটা রাস্তা আছে, সেটা দিয়েও যাওয়া যাবে। চলো দেখো। আর এই মুহূর্তে আমি চলে এসেছি একদম সেই শ্রীরামপুরের খুব ঐতিহাসিক পুরনো একটা চার্চ, সেন্ট ওলাফ গির্জা। চারিদিকটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে। আর সামনে দেখো গির্জাটা দেখো, একদম রংচং করে একদম ঝাঁকাস করে দেওয়া হয়েছে। আর এখানে বিভিন্ন কিন্তু ফাংশন টাংশন হচ্ছে ওদিকে। আর এখানে সামনে একটা পার্ক আছে, তোমাদের পরে দেখাবো। চলো গির্জাটা আগে তোমাদের দেখাই কিন্তু।
এই হচ্ছে তোমার মানে শ্রীরামপুরের কিন্তু একটা ঐতিহ্য বলা হয়, শ্রীরামপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত, মানে পুরনো একটা ঐতিহাসিক মানে গির্জা বলা হয় এটাকে, সেন্ট ওলাফ গির্জা। এই গির্জাটা কিন্তু মানে ইউনেস্কো হেরিটেজ দ্বারা কিন্তু একটা সম্মানিত পেয়েছে 2016 সালে। ট্যুর ব্লগ। এটা কিন্তু শ্রীরামপুরে খুব মানে একটা পুরনো ঐতিহ্যবাহী চার্চ বলা চলে, মানে শ্রীরামপুরের বহু পুরনো চার্চ। এটা 2016 সালে ইউনেস্কো হেরিটেজের দ্বারা এটা সম্মান প্রাপ্ত হয়। মানে এটা রক্ষণাবেক্ষণের অভাবে মানে অপরিত্যক্ত অবস্থায় পড়েছিল বহুদিন যাবৎ। গত বছর অর্থাৎ 2024 থেকে কিন্তু এটা অনেকটা মানে পুনর্নির্মাণ করা হয়, মানে রং টং সমস্ত করে কিন্তু জনসাধারণের জন্য মানে এটা খুলে দেওয়া হয়েছে। আর ভিতরটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এটা শ্রীরামপুর পৌরসভা একটা মানে তারা উদ্যোগে নিয়েছে এটাকে সাজিয়ে তুলে বিভিন্ন মানুষকে মানে অ্যাট্রাকশান করার জন্য, যাতে তারা 25শে ডিসেম্বর এই সমস্ত উপলক্ষে তারা এখানে আসে, মানে অনেক জনসমাগম হবে এবং শহরেরও কিন্তু অনেক মানে তাদের ট্যুরিজম ডেভেলপমেন্ট হবে, তাদের কিন্তু বিভিন্ন ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। চলো, কিন্তু চার্চটা আজকে খুলে দিয়েছে জনসাধারণের জন্য কিন্তু। চলো তোমাদের ভিতরটা একটু দেখিয়ে দিই। গত বছর এসেছিলাম তখন কিন্তু খোলা ছিল না। আর চার্চটার সাইডে কিন্তু অনেক দোকান টোকান হয়েছে, খুব সুন্দর কিন্তু। দেখো এদিকে স্টলগুলো এখনো বসে না, এগুলো দোকান টোকান হয়েছে। তা আজকে থেকেই বসা হচ্ছে, আজকে থেকেই হচ্ছে তাই? এটা মানে 1 জানুয়ারি পর্যন্ত থাকবে তাই না? 26 তারিখ অবধি। ও, আর বাইরেরগুলো থাকবে 1 জানুয়ারি অবধি। এদিকে কিন্তু আরও অনেক নানা রকম স্টল বসেছে, তা তোমরা আসলে কিন্তু এগুলো ঘুরে দেখতে পারো কিন্তু। দেখো বাইরের দিক থেকে চার্চটা এইভাবে দেখাচ্ছে কিন্তু, মানে অনেক ঐতিহ্যবাহী চার্চ কিন্তু, অনেক পুরনো কিন্তু অনেক ঐতিহ্যবাহী। এই জানালাগুলো থেকে দেখতে পাচ্ছ মানে বহু পুরনো। এদিকে অনেক খাবার টাবারের কিন্তু দোকান বসেছে দেখো। খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। বাচ্চাদেরও আসলে খুব কিন্তু ভালো লাগবে, নানা রকম কিন্তু খেলনা টেলনা বসেছে এখানে। দেখো এখানে কিন্তু বার্ডের সঙ্গে অনেকে সেলফি তুলছে, 50 টাকা করে লাগছে কিন্তু। অফিস রুম, দেখো আজকে কিন্তু এখানে সমস্ত ফাংশন টাংশন হচ্ছে কিন্তু, মানে অনেক
মানে আর্টিস্টরা এসেছে, তো বহু লোকের সমাগম হয়েছে, কিন্তু গান টান হচ্ছে, ফাংশন হচ্ছে, মানে একটা বিরাট জমজমাটি ব্যাপার কিন্তু। সান্টার সামনে কেক রেখে দিয়েছে, দেখো সান্টা সবাইকে উপহার দেবে। ফাংশন হচ্ছে। দেখো এখানে কতগুলো কামান দেখতে পাচ্ছ তোমরা, তাতে ভিতরে তোমাদের কামান দেখাচ্ছি। দেখো তা একসময় এখানে দিনেমাররা তাদের আধিপত্য স্থাপন করেছিল প্রায় 1756 থেকে 1854 পর্যন্ত। তারা এখানে প্রায় 60 বিঘা জমির ওপর তাদের আধিপত্য স্থাপন করেছিল, ব্যবসায়িক কেন্দ্র গড়ে তুলেছিল এবং পরবর্তী ফেডারিকন নগর নামে এই শহরকে পরিচালনা করেছিল তারা। পরে ব্রিটিশদের কাছে তাদের টাকার অভাবে তাদের এই ব্যবসার কেন্দ্র কিন্তু বিক্রি করে দিয়েছিল। আর সেই সময় এইসব কামানগুলো দেখতে পাচ্ছ, কামানগুলো বিভিন্ন সম্মান প্রদর্শনের জন্য, কামানগুলো ভালো করে দেখাচ্ছি। দেখো এই যেগুলো রয়েছে কামান, কামানগুলো বিভিন্ন তাদের সম্মান প্রদর্শনের জন্য কিন্তু তখন গর্জন করতো। পরবর্তী রক্ষণাবেক্ষণের অভাবে এগুলো কিন্তু পাতিস্তম্ভে পরিণত হয়েছিল। তা 1940 খ্রিস্টাব্দে আমাদের শ্রীরামপুর পৌরসভা সেগুলোকে রক্ষণাবেক্ষণ করে এখানে সাজিয়ে রেখেছে, কামানগুলোকে অনেক সুন্দরভাবে সাজিয়ে রেখেছে কিন্তু, আর খুব সুন্দরভাবে সাজানো। এটা পার্ক মতো করা রয়েছে। দেখো এক সময় তার দিনেমারা যেখানে আমাদের শ্রীরামপুরে তারা এসেছিল, উপনিবেশ গড়েছিল, আর তাদের ওই ধর্মের মানে উপাসনা স্থল, তারা ভগবানের যে প্রার্থনা করতো, আর তখন কিন্তু এই মানে ও সেন্ট ওলাফ গির্জাটা তৈরি করেছিল তাদের উপাসনালয় হিসাবে। খুব সুন্দরভাবে সাজানো, এদিকেও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো। শ্রীরামপুর পৌরসভার এরকম একটা উদ্যোগে কিন্তু এখানে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে, তাদের ট্যুরিজম ডেভেলপমেন্ট হবে, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, হোটেল সমস্ত কিছু কেনা বেচা হবে। এই সমস্ত কথা মাথায় রেখে কিন্তু এই যে উৎসব, হেরিটেজ উৎসব, এটা কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে। এটা খুব সুন্দর, বহু মানুষ আসে, বহু মানুষ কিন্তু তাদের জনসমাগম হয়, বহু মানুষ আসে, খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। বন্ধুরা 1 জানুয়ারি পর্যন্ত কিন্তু এই উৎসবটা থাকবে, আমার লাইটিংও থাকবে কিন্তু। তো তোমরা আসতে পারো, কিন্তু খুব সুন্দর কিন্তু সাজিয়েছে। তা কালকে তো আরও জনসমাগম হবে। তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখছি, তো আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। চলো, গুড নাইট।